কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। আমি নিয়ে চলে আসলাম একটা হচ্ছে পিঠার ভিডিও। সবাই চিনেন হয়তো চিতই পিঠার ভিডিও। কিন্তু কেন নিয়ে আসলাম? অনেকেই কমপ্লেইন করে, এটা আমার ফ্যামিলিতেই কমপ্লেইন করে যে গ্যাসের চুলায় পিঠা ফোলে না বা হচ্ছে নরম হয় না বা হচ্ছে আপনার পিঠা সুন্দর হয়ে উঠে না। এই কমপ্লেইনটা খুব বেশি আমি শুনে থাকি মানুষের কাছে। মানুষের কাছে বলতে অ্যাকচুয়ালি আমার পরিবারের কাছে, আমার ছোট মা, আমার আ মাসি অনেকেই বলে থাকে যে হচ্ছে মানে পিঠা গ্যাসের চুলায় সুন্দর হয় না বা নরম হয় না বা ভেতরে কাঁচা থাকে, গিটা গিটা থাকে ভেতরে, বা হচ্ছে আপনার এক কথায় চিতই পিঠাটা সুন্দর হয় না বা ফুলে না বা ভিতরে ওই যে আপনার ফোঁটা ফোঁটা হয় না, ফোঁটা ফোঁটা হলে কিন্তু ভেতরে পিঠাটা খেতে ভালো হয়। তো আমি সেজন্য ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, যেহেতু আমার মা পিঠাটা বানাচ্ছে। আমার মা চিতই পিঠা অনেক ভালো বানায়। ভালো বানায় কি মানে সবাই বলে, আর আমাদেরও খেতে ভালো লাগে। আমরা পরিবারে সবাই হচ্ছে যা বানায় তাই খুব সুন্দর করে খাই। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো মা হচ্ছে প্রথমে শুকনা গুঁড়ি নিয়েছে আর পরিমাণ মতো একটা লবণ নিয়ে আপনার গরম পানি, মানে গরম কেমন গরম, মাকে জিজ্ঞাসা করলাম যে কেমন গরম লাগবে। মা বললো যে পাতিলের নিচে যে পানি গরম দিলে যে একটা ফুটি ফুটি উঠে, মানে ওঠা শুরু করে যে পাতিলের মানে পানির নিচে আপনার পানিটা হচ্ছে একটু বিন্দু বিন্দু হয় যে, তো ওরকম হলে ওই টেম্পারেচারে পানিটা হচ্ছে নিয়ে নেবেন। অ্যান্ড নিয়ে জাস্ট ওইটার সাথে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে হবে। অ্যান্ড এই টেক্সচারটা যত স্মুথ হবে তত পিঠা সুন্দর হবে। আর মানে এটার মেইন ট্রিক্স হচ্ছে এইটাই যে মানে আপনার ব্যাটারটা খুবই স্মুথ হতে হবে। তো মা মানে জীবনে যত শক্তি মানে যত টাইম ধৈর্য সব দিয়ে হচ্ছে ধীরে ধীরে একটু একটু করে পানি দিয়ে একটু একটু করে হচ্ছে এটা মিশিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে এটা যে ডাল ঘুটনি দিয়ে হচ্ছে এটাকে ব্লেন্ড করছে। আপনাদের বাসায় যদি বিটার থাকে সেটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আরও ভালো হবে। তো একটা মোটামুটি একটু পাতলা টেক্সচার করে নিচ্ছে। মা কাপ দিয়ে চেক করে দেখবে একটু পরে দেখবেন আপনারা যে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা। যেমন এখন উঁচু করে দেখছে যে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা। মাকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যাটারটা কীভাবে হয়েছে বুঝবা। মা বলে এটা চোখের আন্দাজ বানাতে বানাতে হয়ে যাবে, একবার ভুল হলে পরের বার হবে। আসলে সব কিছুই প্র্যাকটিস, তাই না? আপনারা কি বলেন? প্র্যাকটিসের উপর আসলে কিছু নাই। তবে এটাই যে এরকম এই যে এরকম কনসিস্টেন্সি হবে। মা আরেকটু পানি দিল। পুরো সবসময় কিন্তু গরম পানি অ্যাড করছে, যে মানে কখনো ঠান্ডা পানি দিচ্ছে না। আর সেদিন একটু বেশি নরম করে বানিয়েছিল, কারণ আমি বলেছিলাম যে একটু নরম খাবো, একটু মাংসের সাথে খাবো, তো কাইন্ড অফ একটু যেন একটু সফট হয়। তো জন্য একটু গরম পানিটা একটু গরম বেশি দিয়েছে। যদি আপনারা একটু হার্ড খেতে চান, মানে একটু কচকচা খেতে চান, তাহলে একটু কম গরম পানি দিবেন, মানে গরম পানির গরমত্বটা একটু কম দিবেন আর কি, কম করবেন। তো এই যে মা এখন চেক করে নিল। আমি পরে ওই মানে ক্লিপটা অ্যাড করেছি দেওয়ার ক্লিপ। আমি প্রথমেই দেখিয়ে নিই আপনাদের যে দেখেন কেমন হয়ে সুন্দর হয়ে উঠে আসতেছে পিঠাটা। মানে জাস্ট অ্যামেজিং, মানে নিচে কোথাও লাগা নাই, কোনো পোড়া নাই, কোনো শক্ত নাই, খুবই সফটের মধ্যে পিঠাটা হয়েছে এবং নিচে একটুও পুড়ে নাই। আর উঠাইতে কিন্তু একটুও কষ্ট হলো না। অনেকে পিঠার সময় চিতই পিঠার সময় অনেক কারসাজি করে, বাট আসলে তেমন কিছুই না। জাস্ট গুঁড়িটা ভালো আর আপনার ব্যাটারটা খুব স্মুথলি বিট হয়েছে কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট। খুব বেশি ভালো আর কি মিক্সচারটা আপনি টাইম নিয়ে মানে বিট করছেন কিনা, বা মানে ব্যাটারটা আপনি ভালো মতো স্মুথ করছেন কিনা। আমার মা কিন্তু ভিডিওতে দেখাইতে মানে দেখা যাচ্ছে না, মা এটা মোটামুটি প্রায় আধা ঘন্টা ধরে এটাকে সুন্দর করে মিশাইছে। মানে অল্প অল্প করে পানি দিয়ে, এমন না যে বেশি সম্পূর্ণ পানি একবারে দিয়ে দিয়েছে তা না, হালকা হালকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মিক্স করেছে। মিক্স করে তারপর এটাকে ধীরে ধীরে মানে কনসিস্টেন্সি গ্রোথ করেছে আর কি। তো আপনারা জাস্ট করতে পারেন যে ধীরে ধীরে পানি অ্যাড করে করে কতটুকু লাগবে সেটুকু বুঝে বুঝে দিয়ে দিয়ে সুন্দর করে ব্যাটারটা একদম খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে, যেন কোনো লাম্পস না থাকে, কোনো রকম হার্শ না থাকে, তাহলে পিঠা সুন্দর হয়। আর আরেকটা বড় ইস্যু হচ্ছে এই যে পাত্রটাতে যে পিঠা বানাচ্ছে এটা কিন্তু মা সেই প্রথম থেকে চুলায় দিয়ে রেখেছিল, মানে এটা অনেক বেশি গরম হইতে হবে, এইটুকুই। আর যখন আমার খাবার চলে আসতেছে সামনে, এই যে আমি পরে দুইটা পিঠা নিয়ে বসছি, এটা মাংস দিয়ে, আর আমার পাশে আবার দুইটা পিঠা সাথে আপনার একটু ক্ষীর দিয়েছে।